আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে আলু দিয়ে দেশি মুরগি রান্না করা যায়। আলু দিয়ে মুরগি রান্নাটা আমাদের অনেকেরই খুব বেশি পছন্দ। আমি মূলত যেভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করি আমি সেভাবেই খুব সহজে আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি এখানে একটি বড় সাইজের দেশি মুরগির অর্ধেকটা নিয়েছি এবং প্রথমেই সব উপকরণগুলো আমি আগে মিক্সড করে নিব। মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 চা চামচ। আপনার যদি ঝাল আরও বেশি বা কম খান সেই অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। হলুদের গুঁড়ো 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ। আদা বাটা আমি দিব এখানে 1.5 চা চামচ। জিরা বাটা আমি দিব 1 চা চামচ। ধনিয়া গুঁড়োর ব্যবহার করব 1/2 চা চামচ এবং লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখানে আমি দারচিনি দিয়েছি 2 থেকে 3 টুকরো এবং এলাচ 4টি, লং দিব হচ্ছে 4টি, তেজপাতা 2টো বড় বড় সাইজের তেজপাতাকে আমি ছিঁড়ে দিব এবং ভালোভাবে উপকরণগুলো মিক্সড করে নেব। উপকরণগুলো যেন প্রতিটি মাংস ভালোভাবে লেগে যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। উপকরণগুলো মিক্সড হয়ে গেলে এবার আমরা সয়াবিন তেল দিয়ে দিব এবং আবার আমরা এটা ভালোভাবে তেলটা দিয়ে মিক্সড করে নিব। তেলটা মিক্সড হয়ে গেলে এবার আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আমরা এটি হাই মিডিয়াম আঁচে রেখে হালকা একটু নেড়ে দিব। এর সাথে আমরা 2 থেকে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং ভালোভাবে এটা নেড়ে দিব। একটু পরপর আমাদের নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। যখন কালারটা এমন হয়ে আসবে এবং একটু তেল বের হয়ে আসবে তখন আমাদেরকে ঘন ঘন নাড়তে হবে। এবং আমি আগে থেকে কিছু আলু কেটে রেখেছিলাম, আপনারা সেই আলুগুলো তো এখন দিয়ে দিবেন যখন তেলটা ভেসে আসবে এবং কষানোর সময় হয়ে আসবে। এবার আমরা আলু দিয়ে ভালোভাবে মুরগিটা কষিয়ে নেব। আপনি খেয়াল রাখবেন যে যত বেশি মুরগিটা আপনি কষাবেন তত এর স্বাদ বেড়ে যাবে। কষানো ভালো না হলে তখন খেতে সুস্বাদু হবে না। আপনার কষানোর উপরেই এটার টেস্টটা অনেকটা নির্ভর করে। কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন কোনোভাবেই লেগে না যায়, তবে কিন্তু রান্নার কালারটা অন্যরকম হয়ে আসবে এবং খেতে এতটা মজা লাগবে না। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই আপনাকে নাড়তে হবে এবং কষানো হয়ে গেলে আমরা এখানে পানি দিয়ে দিব, আগে থেকে করে রাখা গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে গরম পানি দিলে ভালো হয়। এবং আমি যখন দেখব এটা ফুটে এসেছে পানিটা তখন আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিব, মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর দেখবেন যখন ঝোলটা টেনে আসছে তখন আপনারা ঢাকনাটা উঠিয়েই এটা জাল দিতে থাকবেন এবং এক পর্যায়ে যখন অর্ধেক হয়ে আসবে তখন আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা করে দিব। এতে আপনার রান্নার একটা আলাদা ঘ্রাণ হয়ে আসবে এবং খেতেও আরও বেশি সুস্বাদু মনে হবে। যখন দেখব হয়ে আসছে তখন আমরা একটু ঘন ঘন নেড়ে দিব। ঝোলটা টেনে আসলেই যখন একটু তেল বের হয়ে আসবে আমরা জিরার গুঁড়ি দিয়ে দিব। তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংস রান্না। আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আরও মজার মজার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।